আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো একটি পেঁপে এভাবে ছোট ছোট করে কেটে গরম পানিতে দিয়ে তারপর সেদ্ধ করে নেব। নেওয়ার পরে আমি পেঁপেগুলোকে পানি ছেঁকে নিয়েছি। এবার পেঁপেগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটু শিলপাটাও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। তবে পেঁপেটাকে বেশি মিহি করে ম্যাশ করার দরকার নাই আর কি। হালকা মানে আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেম ভাবে দেখুন আমি যেভাবে ম্যাশ করে নিয়েছি, হালকা করে ম্যাশ করে নিলাম। তো আজকে পেঁপে দিয়ে খুব নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার, আর মুখে রুচি না থাকলে পেঁপের এই রেসিপিটা আপনারা খুব সহজেই আর কি করে নিতে পারেন। এখন একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দেব। দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটায় শুকনো মরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সামান্য একটু কালো জিরাও আমি অ্যাড করে দিলাম। কালো জিরাটা দেওয়ার পরে পেঁপের এই রেসিপিটা থেকে কিন্তু অনেক সুন্দর একটা কালো জিরার একটা সেন্ট বের হবে আর খেতেও দারুণ লাগে। তো এই পর্যায়ে আমি কাঁচা মরিচ 2টা আর সামান্য একটু বোম্বাই মরিচ আর বেশ কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পেঁপের এই রেসিপিটা আমার এইভাবে খুব কম মশলায় তৈরি করতে হবে। আর এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই রসুন কুচি আর শুকনো মরিচটা দিতেই হবে, কারণ দিলে ভালো লাগবে। এখন পেঁয়াজগুলোকে আমি হালকা নরম করে ভাজার পরে মিক্স করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন আপনারা তৈরি করে দেখতে পারেন, যে খেতে কিন্তু অনেক মজার হয়। আমাদের বরিশালে আমার মায়ের হাতে এই রেসিপিটা অনেক খেয়েছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণের পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন, কারণ পেঁপেটা কিন্তু আরও কমে আসবে। আর হলুদের পরিমাণ খুব সামান্য পরিমাণ দিতে হবে। এখানে আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো এটা আমি ব্যবহার করলাম। এবার আমি 4 থেকে 5 মিনিট পেঁপেটাকে শুধু তেলেই ভেজে নেব। তো দেখুন লাস্টের দিকে ফাইনাল কালারটা কেমন আসে। আর হলুদের পরিমাণটা কিন্তু আপনারা কম দিবেন, জাস্ট একটা কালার আসার জন্য। বেশি দিলে কিন্তু হলুদ গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না, আগে থেকেই বলে দিচ্ছি। তো আপনারা খুব কম দিবেন আর কি। একটা পেঁপের জন্য হাফ চামচ দিয়ে দিলেই হবে। দেখুন কালারটা কিন্তু চলে আসছে। এখন লাস্ট সময় আমি একটু চিনি ব্যবহার করছি, আর বেশ কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম। তো পেঁপের এই রেসিপিতে লাস্টে একটু চিনি ব্যবহার করবেন, তাহলে খেতে আর কি টেস্টটা বাড়িয়ে দেয়। আর পানিটা কিন্তু একদম আমি শুকিয়ে ফেলেছি। তো শুকানোর পরে এখন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কালো জিরা এবং ধনিয়া পাতা দেওয়ার ফলে। তো আপনারা এখন এই রেসিপিটা যে কোনো টাইমে পেঁপে দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আর পেঁপের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন একদম পানি শুকানোর পরে ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে।